আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই আজকের ভিডিওতে স্বাগতম। তো আগামীকাল থেকে তোমাদের শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এবং বেশিরভাগ শ্রেণীরই বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো আমাদের কাছে এখন যে প্রশ্নটি রয়েছে এটি একটি স্কুলের একদম রিয়েল একটি প্রশ্ন, যে প্রশ্নটির পরীক্ষা অলরেডি হয়ে গেছে। তোমরা এই প্রশ্নটি খুব ভালোভাবে দেখে যাবা, বুঝে যাবা, তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের প্রশ্ন কোন ধরনের হবে এবং পাশাপাশি এই কোশ্চেন থেকে অনেক কিছু তোমাদের কমন থাকতে পারে। কিন্তু তোমরা মনে রাখবা যে তোমাদের স্কুলের টিচাররা কোশ্চেন করবে, সেহেতু তোমরা তোমাদের মতো স্কুল থেকে যে সাজেশন দিয়েছে সেই সাজেশন অনুযায়ী পড়ে যাবা, আর না দিলে তোমরা তোমাদের যে গাইড বই কিনেছো তোমরা সেখান থেকে ভালোভাবে পড়ে যাবা। সো বলছে, দেখো এখানে প্রথমেই বলছে যে নৈবিত্তিক অংশ, দেখো নৈবিত্তিক অংশ মান হচ্ছে 25। এখানে আমাদের 1 থেকে 15 হচ্ছে এমসিকিউ আর 16 থেকে 25 হচ্ছে 1 মার্কের প্রশ্ন, অর্থাৎ এক শব্দের উত্তর। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্রেইল কী ধরনের যোগাযোগ। ব্রেইল হচ্ছে কি বলো? ব্রেইল হচ্ছে একটি মনে করো লিখিত যোগাযোগ বা যাই হোক। তারপর হচ্ছে মধুমতি কার লেখা, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন নিচের কোন ধ্বনিগুলো অল্পপ্রাণ ধ্বনি। তারপরে সোয়ারি শব্দের অর্থ কী, রেলের পথ। তা তোমরা দেখতে পাচ্ছ আট রবীন্দ্রনাথ কী ধরনের রচনা নয়। তো তোমরা সিরিয়ালি দেখতে পাচ্ছ 15টি প্রশ্ন। কয়টি প্রশ্ন? 15টি প্রশ্ন। এমসিকিউ থাকবে 15টি। সো এমসিকিউ 15টির পরে তোমাদের এই এমসিকিউর পরে 16 থেকে আবার তোমাদের কী আছে? 16 থেকে তোমাদের এক কথায় উত্তর আছে। তোমাদের যেভাবে নাম্বারিং করা থাকবে প্রশ্নে সেভাবে তোমরা নাম্বারিং করে উত্তর দিবা। 1 মার্কের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের 16 থেকে 25 অর্থাৎ 10টা 1 মার্কের প্রশ্ন আসছে এবং এগুলো একটু পড়ে যাবা, এগুলো তোমাদের আসার মতো প্রশ্ন। তারপরে তোমাদের বলছে যে কি? তোমাদের বলছে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। কিসের উত্তর দাও? সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিভাবে দেয়? সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিবা হচ্ছে তোমরা 2-3 বাক্যে বা 3-4 বাক্যে যদি দেওয়া যায় সেভাবে দিবা। গেরিলা যুদ্ধ বলতে কী বুঝো একটু ব্যাখ্যা করবা, কারণ এটা যেহেতু 2 নম্বর প্রশ্ন একটু বড় করে লিখতে হবে। দৈনন্দিন জীবনে প্রমিত ভাষা 4টি ব্যবহার সুন্দর করে লিখতে হবে। তারপর হচ্ছে বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য। তারপর হচ্ছে আসল কোকিল ও নকল কোকিলের মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে দেখো উপসর্গ যোগে 4টি শব্দ গঠন, শব্দদ্বৈত দিয়ে 4টি বাক্য গঠন। তারপর বলছে সাম্যবাদী কবিতার হৃদয়কে বিশ্ব দেউল বলা হয়েছে কেন? পণ্ডশ্রম কবিতায় সবাই চিলের পিছে ঘুরছে কেন? দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে বলতে কবি কি বুঝিয়েছেন? ওসমান সারা গায়ে তেল মালিশ করে কেন? সো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা মোট 10টা প্রশ্ন দিবা এবং 10টায় 20 নম্বর। এটাকে আমরা বলি সংক্ষিপ্ত প্রশ্ন। এটা রচনামূলক প্রশ্ন 75-এর মধ্যে থাকে, আর আগের অংশটা নৈবিত্তিক অংশ। এরপরে আমাদের রয়েছে কি দেখো তো? এরপরে আমাদের রয়েছে রচনামূলক প্রশ্ন, যেটার কোনো দৃশ্যপট থাকবে না। সো দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন থাকবে হচ্ছে 5টা থেকে দিতে হবে 3টায় 5 করে 3×5 = 15। বলছে নিচের শব্দগুলির প্রমিত উচ্চারণ লেখো। দেখো শব্দগুলো দেওয়া আছে, প্রমিত উচ্চারণ লিখবা। কল্পনা নির্ভর লেখা বলতে তুমি কি বুঝো? কোকিলের গল্পটিকে কি কল্পনা নির্ভর লেখা বলা যায়? যুক্তিসহ উপস্থাপন করো। প্রত্যয় কাকে বলে? 5টি প্রত্যয় সাহিত্য শব্দ লিখে বাক্যে প্রয়োগ করো। বিবরণমূলক রচনা কাকে বলে? 150 শব্দের একটি বিবরণমূলক রচনা লেখো। সময়ের প্রয়োজনে গল্পের মূলভাব লেখো। এরপরে দেখো রচনামূলক প্রশ্ন, যেটাকে আমরা বলি দৃশ্যপট নির্ভর। এই দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন তোমার দিতে হবে 7টা থেকে 5টি। কয়টি? 7টা থেকে কয়টি? 5টি। তো এখানে দৃশ্যপট দেওয়া থাকবে শুরুতে। তোমরা দেখতে পাচ্ছ যে দৃশ্যপট দেওয়া থাকবে। একটা দৃশ্যপট তোমরা দেখতে পাচ্ছ, আসিফ স্কুলে যাইতেছে, পথে তার বন্ধু তনয়ের সঙ্গে দেখা। আশিক তনয়কে স্কুলে যাওয়ার কথা বললে সে বলে তুই যা, আমি অহন যাবো না। তারপর হচ্ছে আশিক তনয়কে বারবার বলতে থাকে স্কুলে যাওয়ার জন্য, সে আবার বলে উঠে স্কুলে গেলে স্যারেরা শুধু পড়ালেখা করতে কয়। আশিক উত্তরে বলে তোর কথাটা ঠিক ঠিক না। সো অনুচ্ছেদ থেকে 4টি আঞ্চলিক বাক্য আমাদের প্রমিত রূপে করতে হবে, অর্থাৎ 4টি বাক্য এক পাশে আমরা আঞ্চলিক লিখব, আরেক পাশে আমরা প্রমিত করে শুদ্ধ করে দিব। তাইলে আমাদের এখানে থাকবে 4 নম্বর। অনুচ্ছেদ থেকে 4টি আঞ্চলিক শব্দ শনাক্ত করো এবং আঞ্চলিক শব্দের প্রমিত রূপ এবং উচ্চারণ লেখো। এখন 4টি আঞ্চলিক শব্দ শনাক্ত করে সেটার আবার কি করবা? সেটার হচ্ছে তুমি প্রমিত রূপ লিখবা এবং উচ্চারণ লিখবা। দ্যাটস গুড। এরপরে তোমাদের বলছে যে অনুচ্ছেদ পড়ে নিচের শব্দগুলোর উত্তর দাও। দেখো আরেকটা অনুচ্ছেদ, তারপর এটার উত্তর দিতে বলছে। 18 নম্বরে দেখো আরেকটা প্রশ্ন, 2টি অনুচ্ছেদ দেওয়া আছে, সেখান থেকে তোমাকে ক আর খ 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। 19 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, সেখান থেকে তোমাকে বলছে 4টি বিশ্লেষণমূলক বাক্য রচনা করো। তারপরে সারণী থেকে তথ্য থেকে একটি বিশ্লেষণমূলক অনুচ্ছেদ রচনা করো। তারপরে দেখো কবিতা অংশ, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। কবিতা অংশটির সাথে সাম্যবাদী কবিতার কোনো সাদৃশ্য আছে কিনা? সাদৃশ্য মানে মিল, কোনো মিল আছে কিনা সেটা তোমরা বলবা, ব্যাখ্যা করবা। 4 মার্ক। কবিতা অংশ সাম্যবাদী কবিতার মূল সুরকে প্রতিনিধিত্ব করে কিনা মতামত দাও। যদি এই অংশ দিয়ে সাম্যবাদী কবিতার মূল অংশকে বলে তাহলে অবশ্যই প্রতিনিধিত্ব করবে এবং সেটার
ব্যাখ্যা তোমরা দিবা। সো এরপরে আবার একটা কবিতা অংশ থেকে ক খ দেওয়া আছে দেখছো, তারপরে তোমার আরেকটা প্রশ্ন সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে তোমাদের প্রশ্ন থাকবে এবং এখান থেকে তোমাদের উত্তর করতে হবে। আমি আবার বলছি, যার যার স্কুল থেকে তার তার স্কুলের শিক্ষক প্রশ্ন করবে, তাই তোমরা শুধু শুধু ওই বলে লাভ নেই যে এখানে এটাই কি রিয়েল কোশ্চেন কিনা। সো একটু বুঝবুদ্ধি দিয়ে কাজ করো। আজকের মতো আল্লাহ হাফেজ, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।